100টা ছেলের মা হবে। আচ্ছা বলো তো মা, এই কথাটা শুনলে কি কোনো মা লোভ সামলাতে পারে? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় না, আমরা কিন্তু একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে বেড়াই, ঠাকুর আমার যেন একটা বংশে পুত্র সন্তান আসে। কেন? একটা পুত্রের জন্য আমরা কাঁদি কেন? কি গো মায়েরা, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে। সারা জীবন যেরকম রান্না করো ওরকম রান্না করতে হবে, এটা কলিযুগ। তাহলে কি ছেলে তোমার মুখে পিণ্ড দেবে বলে? না। তাহলে ছেলে কেন তোমার মুখে আগুন দেবে বলে? না। তাহলে ছেলে কেন? একটা ছেলের জন্য আমরা কাঁদি কেন? যে আমার বংশে যেন একটা পুত্র সন্তান আসে। তার একটাই কারণ, যে আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা ভগবানের সেবার জন্য, ভগবানের চরণে প্রদীপ দেওয়ার জন্য একটা যেন আমার বংশে কেউ থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু আমরা এমন মূর্খ নারী ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে দাও, প্রভু আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। একজন মা কোনদিন ভগবানের কাছে কাঁদে না, ঠাকুর আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন? আর ওই কৃষ্ণ বলা ছেলে দিলে তো তুমি ভিখারি হয়ে যাবে। আর দেখবেন মা, তুমি যদি চাকরিওয়ালা ছেলে পাও তাহলে তুমি পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে। আর কৃষ্ণ বলা ছেলে যদি হয়, দেখবেন 2 দিন পরে মালা ঝোলা হাতে নিয়ে সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে চলে গেছে। তাহলে লাভটা কি হলো? লাভ আছে গো। এই জড় জগতে কোনো কিছু লাভ না থাকো, কিন্তু তোমার আধ্যাত্মিক জগতে লাভ আছে। কারণ একটা বংশে যদি কৃষ্ণ বলা সন্তান আসে, মনে রেখো বাবা, তোমার 14টা পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। পিছনে যারা নরকে আছে 7 পুরুষ তারা উদ্ধার হবে, আর যারা সামনে আছে 7 পুরুষ তারাও উদ্ধার হয়ে যাবে, যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত পুত্র এসে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা আজকের কুন্তি মা শুনেছে, আর কুন্তি মা শুনে বাবা যেই না স্নানে গেছে সমস্ত ঘটনাগুলো আমার গান্ধারী চুরি করে শুনে নিয়েছে। আর যেই না গান্ধারী চুরি করে কথাগুলো শুনে নিল, কুন্তির মতো সেজেছে, কুন্তির মতো শাড়ি পরেছে, আর কুন্তির মতো শাড়ি পরে যেই না আমার ওই দুর্বাসার চরণে এসেছে। আর দুর্বাসা মনে কি করেছিল? ধ্যানাযোগী ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। আমাইরা এত ভালো বর আর পেয়ে আর থাকা যায়? বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তি এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। চমকে উঠেছে, অসম্ভব, আমি তোকে একবার বর দিলাম আবার বর চাইছি? আমি তো এই মাত্র তোকে শতপুত্রের বর দিলাম। না বাবা ঠাকুর, আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। কুন্তি বারবার একটা কথা বলে যাচ্ছে, আপনি আমাকে বর দেননি, তাহলে দিলাম কাকে? ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তিকে বর দেয়নি, কুন্তির মতো সেজে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি ধ্যানাযোগে বলে বলেন, ওরে পাপিষ্টা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, আজকে তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপ দিলাম। এই যে তুই আমার কাছ থেকে 100 ছেলে চুরি করলি, কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের জননী হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃরা হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর পর, মাতৃর যখন মৃত্যু হয়ে যাবে, তারপর এই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী।
আর তোরই 5টা ছেলের হাতে গান্ধারী 100 সন্তান নিধন হবে হবে হবে। কি গো মাইরা, তাহলে দেখেছেন সুদে আসলে কিরকম ডবল হয়ে ভগবান কিরকম ঘটনাটা ঘটিয়ে দিল। তাই তো আমার কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা একটা কথা মনে রেখো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো আজকে তোমার শতপুত্র নিধন হয়ে গেল। কৃষ্ণ, তবু আমি তোকে অভিশাপ দিলাম, আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। যেই না বললো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আমার ভগবান মাথাটা পেতে নিয়ে বলল, পিসি তোমার কথা শিরোধার্য করে আমি ফিরবো দ্বারকায়, আর তোমার অভিশাপে আমারই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই জন্য বাবা কথাইতে আমরা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো মাতুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? ঠিক ঠিক এইরকম একটা ভুল আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। ভুলটা কি করেছিল? এই ভুলের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। যেই না বলেছি নিজে কোনো দায়িত্ব নেবে না, ভগবান বললেন, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি 2টো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার বেলা 2টো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্ব, এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধ্বংস করব। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত কে বড় জাত, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা আমি সবার পা ধোবাবো। আচ্ছা বাবা গো, কি গল্পের ফোয়ারা উড়েছে। হরিবল, গল্প করবে গো, করবে সারা জীবন গল্প করবে। এই দিনটা যদি চলে যায় আর পাবে না খুঁজে, কারণ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবো না বাবা কাল আমি থাকবো। ওই জন্য সবার কাছে বলছি, এমনি তো গরম পড়েছে বাবা, মানুষ যেন হাটফাল করবে, ওই জন্য সবার কাছে নিবেদন, একটু কৃপা করে শান্ত হয়ে বসে, এত কথা বলবেন না, গন্ডগোল করবেন না। দেখবেন একটু চুপচাপ বসলে গরমটাও কম হবে, কারণ আমার মতো তো একটু কষ্ট করে কথা বলতে হচ্ছে না, কথা বললে গরম হবে। একটু কথা কম বলেন, একটু শান্ত হয়ে বসে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে রাজস্বই যজ্ঞে মা পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? বলতে পারবেন পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? পা ধোয়ার কাজটা একটাই কারণে নিয়েছে, আপনাদের আমাদের মতো ভক্তদের চৈতন্য দান করবে।
কিসের চৈতন্য? আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, ওলে কলির জ্ঞানন্ধজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিতে। কিন্তু মায়েরা এই নিয়মগুলো আমাদের আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণগুলো বাবা ঠিক সেই রকম হয়ে যায়। আর আমরা বিশ্বাস করি না, আর আমরা মানতে চাই না যে সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার কত দাম। আমরা আর বিশ্বাস করি না, আমরা আর মানি না। কিন্তু সবার চরণে আমার একটা নিবেদন, যদি বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি কোনোদিন গুরুদেব আসে, কোন ভক্ত যদি দুয়ারে আসে, চেষ্টা করবেন বাবা সবার প্রথম নিজের হাতে তাদের চরণ যুগল আগে একটু ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই বাবা, যদি পারেন বৎসরে একবার, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার, বৎসরে একবার চেষ্টা করবে যে আজকের যদি বাবা মা থেকে থাকে, যারা হারিয়েছে, হাজার দিন কাঁদলেও বাবা ওই মূল্যবান সম্পদ আমরা আর ফিরে পাব। কেন বললাম মূল্যবান সম্পদ? আমরা অনেকে বুঝি না গো, আমরা অনেকে মানতে চাই না। বাবা মার চরণ ধুলাটা হচ্ছে খুব মূল্যবান সম্পদ। যদি বলো এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, যারা এখানে শাস্ত্র জ্ঞানী বাবা ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। এই পৃথিবীতে হাজার তীর্থে যেতে হবে না, যদি একবার পিতামাতার চরণ সেবা করা যায়। ভগবান বললেন যারা যারা পিতামাতাকে শ্রদ্ধা করি, যারা যারা পিতামাতাকে ভক্তি করি, শুধু এ জীবনে নয়, আমি প্রতিটা জন্মে জন্মে সেই ভক্তির দরজায় বাধা বুঝি ভক্তি বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে সে তো ভক্তের কাছে ছুটে সবার চরণ ধরে আমার একটা নিবেদন, ঠিক ভগবানকে যেমন সেবা পূজা করো, ভগবানকে সিংহাসনে রেখে গলায় মালা দিয়ে যেমন সেবা পূজা করো, বৎসরে একবার বাবা মাকে ঠিক ওইভাবে একবার সেবা পূজা করে দেখো। ভগবান বললেন সেই ভক্তির দরজায় আমি সারা জীবন ভক্তি হই। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়ালো না গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো একটা একটা করে নিজের হাতে ফেলেছি।
শুধু প্রসাদের পাত্র ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যারা প্রসাদ পেয়েছিল একটু করে প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ আমার গায়ে রেখেছি। আমারে ভগবান বুঝি ভকিত বড় ভালো বাসে কৃষ্ণ সে যে ভক্ত কিছু জানে না। যুধিষ্ঠির পিছন থেকে বলল, কৃষ্ণ ভক্তদের পা ধোবাচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এটো পাতাগুলো ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? যেই না কথাটা বলা, আমার ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। আমার পাপের জন্য আজকের আমার এই দুর্গতি। কৃষ্ণ তুই আবার পাপ করিস? ভগবান বলছে, দাদা আমি পাপ করি না, জগতে সবাই শুধু পাপ করে আর আমি তো মহা 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 পাপী। এই জায়গাটা বাবা ভালো করে বিচার করে দেখে। ভগবান সিংহাসনে বসে সবারই বিচার করে, আর বাবা যে বিচারের জায়গায় বসে সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করবে না। আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। কৃষ্ণ তা তুমি কি এমন পাপ করেছো যার জন্য বৈষ্ণবদের পা ধোয়াচ্ছ, বৈষ্ণবদের এঠো পরিষ্কার করছো? পাপটা কি এমন পাপ? বলে, দাদা পাপটা তো আমি এই বৃন্দাবনে দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছো? কি পাপ? বলে, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। নিজের হাতে মুনিপুত্রকে হত্যা? সে কে? বলে, দাদা বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজা কি আমার রঘুপতি রামচন্দ্র নিজের হাতে অকাল বোধন পূজা করে মেরেছিল। অকাল বোধন মানে দুর্গা পুজো, যে দুর্গা পুজো আপনারা আমরা দেখতে যাই, ওটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। তাহলে এই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটা হাসির কথা হলো না? রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয় কি মাইরা? পাপ হয়। রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ লঙ্কার মাটিতে তো কেউ ছিল না। কি গো? কারণ যার নিজের 10,000 বউ ছিল, তথাপি বাবা ভগবানের বউকে চুরি করে এনেছিল। তাহলে তার মতো পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ আছে? কে গো মাইরা? আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক। হাই ভগবান বলে নাকি রাবণ ভালো লোক ছিল। ও মাইরা, যার 10,000 বউ, তবু বাবা জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ চুরি করতে হলো। ভগবানের বউ চুরি করতে হলো। আজকে সেই রাবণ রাজা কি করে ভালো হলো? এটাই তো তত্ত্ব। কীর্তন উপর থেকে শুনলে হবে না বাবা, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যেতে হবে। আর কীর্তন শুনতে শুনতে বাবা যে যত ভিতরে যাবে, কীর্তন শুনে রস আস্বাদন হবে। এই যে যারা যারা বলে রাবণ খারাপ,
তারা জানে না বলে বলে রাবণ খারাপ। কারণ লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি থাকতে হয় একজনই ছিল, যেটা হলো আমার রাবণ রাজা। তাহলে যেটা আপনারা আমরা দেখি সেটা কি ভুল? বলে না, মোটে ভুল নয়। একটা কথা মাথায় রেখো বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন সে ভোগ করেই যাবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো সাধনার বস্তু, সারা জীবন নারীটার চরণ সাধনা করে সারা জীবন ওই পুরুষটা কাটিয়ে দেয়। তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, এই জায়গাটা ভালো করে বিচার করে উত্তর দেবেন। যার 10,000 বউ ছিল, তার কি বাবা একটা ওই লঙ্কাতে ঘর ফাঁকা পড়েছিল না? কি গো, 10,000 বউ মানে 10,000টা ঘর, নিশ্চয়ই একটা দুটো তো এক্সট্রা ছিল। তাহলে সীতামাকে নিয়ে কি রাবণ তার ঘরে রাখতে পারলো না? রাখেনি। রেখেছিল কোথায়? হ্যাঁ, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে চুরি করে রেখেছিল। কেন? সীতামার চরণ সাধনা করবে বলে। তা যেদিন থেকে রাবণ রাজা সীতামাকে চুরি করে আনলো, সেদিন থেকে রাবণের স্ত্রী হচ্ছে পঞ্চসতীর মধ্যে একজন সতী। দেখবেন মায়েরা, সতী নারীরা বুঝতে পেরে যায় বাবা তার স্বামীর কখন মঙ্গল আর অমঙ্গল হবে। তা বুঝতে পেরে গেছে মন্দাদরী যে আমার স্বামীর কোনো দুর্ঘটনা ঘটবে। তা মন্দাদরী কাঁদছে, রাবণ রাজা এসে বলছে, স্বামী মন্দাদরী পাগলিনীর মতো কাঁদছে। তা রাবণ রাজা এসে বলছে, মন্দাদরী কাঁদো কেন? বলে, কাঁদবো না, জগতে এত মেয়ে ছিল কারোর পছন্দ হলো না, একেবারে তুমি ভগবানের বউটাকে চুরি করলে কেন? এই বুদ্ধিটা তোমার মাথায় এলো কেন? এতগুলো বউ ছিল, তোমার পছন্দ হলো না? রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার ওই কথার ভিতরে মা বলে ফেলেছে। আর যেই না মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মন্দাদরী প্রশ্ন করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সীতামা তোমার মা? বলে, আরে পাগলি, সীতামা তোমার মা। তা সীতামা যদি তোমার মা হলো, তাহলে ওই যে অশোক বটিতে রেখেছো, চেরিরা কেন সীতামাকে ধরে ধরে মারছে? রাবণ রাজা বলছে, মন্দাদরী শোনো, আমি তোমাকে একটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি গো মা? নৌকা। তরণী মানে নৌকা। আচ্ছা মা, ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর যিনি নৌকাটা চালায় বাবা, সেই নৌকা যিনি চালাচ্ছে, নৌকাটা বেঁধে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক। আচ্ছা বাবা, হঠাৎ যদি কেউ পাথরের টুকরো নিয়ে নৌকাতে বেশ করে মারে, আমাইরা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? তার নৌকাতে যদি মারে ছুটে দেখতে আসবে না? বুঝলে কিছু? যারা ভক্তি জীবনে নেমেছে বাবা তারা ঠিক বুঝতে পেরেছে, যারা কীর্তন বোঝে তারা বুঝতে পেরেছে।